পূজা দিছি। আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠেই দেখি বাবা এখনও ঘুমোচ্ছে। যেহেতু আমি অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, তাই বাবা এখনও ঘুমোচ্ছে। এখন বাজে 7:30টার মতো, 7:30 কি 7টা। যেহেতু মা আজকে 8টা কি 9টার মধ্যেই শিলিগুড়ি যাবে ডাক্তার দেখাতে, তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। এখন রান্না করব। কালকেই বুনুর জন্য রান্না করে রেখেছিলাম, আজকে শুধু কচুরলতিটা রান্না করব। তাড়াতাড়ি ঝটপট রান্নাবান্না করে আমি ভাবলাম যে না, আজকে কাপড়গুলো ধুয়ে দিই, কারণ আকাশের ওয়েদার একদমই ভালো নয়, যখন তখন বৃষ্টি আসতে পারে। তাই ভাবলাম যে জামা কাপড় সেরকম এখনও কিছু নেই কাচাকুচি করার, এখনও বেরোয়নি, যেহেতু বাবা এখনও ঘুম থেকে ওঠেনি, তাই বিছানা চাদরটা ধুয়ে দিচ্ছি। এটা তো সেদিনই পাল্টে রেখেছিলাম, ধোয়া হয়নি। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। চলো তোমাদের একটা কথা বলি। আমাকে একজন কমেন্ট করে বলেছে যে এত গরমে আমরা কেন লেপ কাঁথা নেই, ব্ল্যাঙ্কেট নেই। ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমাদের ঘরটা টিনের, আর নিচটা মাটি, উপরটা টিন, চারপাশটাই টিনের ঘর। হ্যাঁ, এটা মানছি যে দুপুরবেলা টিনের ঘর প্রচণ্ড গরম থাকে, এতটাই গরম থাকে যে বিছানার মধ্যে শুয়ে থাকা যায় না। এটা সত্যি। যাদের একদমই বাড়ির মধ্যে গাছপালা কিছুই নেই, টিনের ঘরে দুপুরবেলা বিছানার মধ্যে শুয়ে থাকা যায়ই না, এটা অসম্ভব। এত উপর থেকেও ফ্যান চালিয়ে গরম, আর বিছানাটা তো পুরো আগুন হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে তিনি বলেছে, যে কমেন্টটা করেছে, যে কেন এত গরমে লেপ ব্ল্যাঙ্কেট এসব নেই। টিনের ঘরে যেরকম গরম, ঠিক তার উল্টোটা ভোরবেলা প্রচণ্ড ঠান্ডা করে, এতটাই ঠান্ডা করে যে বাধ্য হয়ে গায়ে ব্ল্যাঙ্কেট নেই। কেউ কিন্তু গরম সহ্য করতে পারে না। এটা কিন্তু মানে এরকমটা নয় যে আমরা ইচ্ছে করেই নেই, এটা বাধ্য হয়ে নেই, যে আমাদের সত্যিই ঠান্ডা লাগে বলেই আমরা ব্ল্যাঙ্কেট নেই। যখন কম ঠান্ডা লাগে তখন কাঁথা নেই, আর যখন বৃষ্টি আসে তখন লেপ ব্ল্যাঙ্কেট সমস্ত কিছু একসঙ্গে নিয়ে ঘুমোই। তো এখন যেহেতু ভালোই গরম পড়ছে, ভাবছি যে ব্ল্যাঙ্কেটটা তো লাগবে, এটা তো ঢুকানোর মতো কোনো কথাই আসে না যে ব্ল্যাঙ্কেটটা ঢুকিয়ে রাখবো, তবে লেপটা ঢুকিয়ে রাখবো। আর যদি খুব গরম লাগে তাহলে শুধু কাঁথা নিয়ে ঘুমোই, কেন কি গায়ের মধ্যে কিছু না দিয়ে ঘুমাতে পারি না, এটা একটা অভ্যাস বলতে গেলে। তোর মা তো রান্নাবান্না করে মাকে পাঠিয়ে দিয়েছি, মানে মা শিলিগুড়ি চলে গিয়েছে। 8:30 কি 9টার মধ্যে মা বেরিয়ে পড়েছে। মা যেহেতু একা গিয়েছে, তাই আমি যাইনি। এখন আমি ধীরে সুস্থে রান্নাগুলো করব। কালকে ডিমের সবজি আর কচুরলতি করে দিয়েছিলাম, সেইগুলো নিয়ে গিয়েছে বুনুর জন্য। মাংস তো এবার আর আনা হলো না, মাংসও দিতে পারলাম না। তো এখন আমি দুপুরের জন্য রান্না করছি। কাল যেহেতু রান্নাটা করেছিলাম, এটা আজকে বুনুর জন্য পাঠিয়ে দিয়েছি। তো এখন আমরা রান্না করছি, মানে আমাদের জন্য। আর মা তো 9টার দিকে চলে গিয়েছে, বাবা 11টার দিকে যাবে। ভাবলাম যে না, বাবার জন্য রান্নাবান্না করি। আর আমি যেহেতু আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, আমার কিন্তু মোটামুটি অনেক কাজ কমপ্লিট। আর আজকে ভাবছি ঘরের কাজ যেহেতু আমার এখনও গোছানো হয়নি, মানে যেই ঘরের আমার ঘরটা গোছাচ্ছিলাম সেটা এখনও গোছানো হয়নি, আধা গুছিয়েছি। তো আজকে সেটা করব। সকালবেলা ঘুম থেকে উঠলে এই একটা সুবিধে, যে সময়ের আগে কিন্তু অনেক কাজ করা যায় আর একটু রেস্ট পাওয়া যায়, আর গরমের হাত থেকে একটু মুক্তি পাওয়া যায়, যেহেতু টিনের ঘর প্রচণ্ড গরম হয়। তবে এই ঘরটা একটু ঠান্ডা, মানে আমাদের রান্নাঘরটা পাকার মধ্যে শুয়ে থাকলে কোনো গরম বোঝা যায় না। আর যেহেতু এখানে ফ্যানও আছে, খুব একটা অসুবিধা হয় না। তবে ওই আমি যেই ঘরে ঘুমোই সেই ঘরে আমি দুপুরবেলা একটুও থাকতে পারি না, প্রচণ্ড গরম করে। রান্নাবান্না করে গ্যাস মুছে, স্ল্যাব মুছে, পুরো ঘর বাড়ি পরিষ্কার করে এখন এসেছি বাসন মাজতে। একবার সকালবেলা উঠে বাসি বাসন মেজেছি, এখন আরও রান্নাবান্নার পর, খাওয়া দাওয়ার পর বাসন বেরিয়েছে, এখন সেগুলি মেজে নেব। তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে।
মা যেহেতু খুব একটা কাজ করতে পারে না, খুব একটা বললে ভুলই হবে, মা কিছুই করতে পারে না, শুধু বসেও থাকতে পারে না, মানে মা শুয়েই থাকতেই ভালোবাসে। ভালোবাসে না মানে মায়ের শুয়ে থাকলেই ব্যথা বোঝা যায় না, নয়তো মা সবসময় ব্যথা করে। তাই আজ যেহেতু মা বাড়িতে নেই, তাই এই যে দেখো আমি ফ্যানটা পরিষ্কার করে নিচ্ছি। ফ্যানটা এতটাই নোংরা হয়েছে যে ফ্যানের স্পিডটাই কমে গিয়েছে, তাই আমি ফ্যানটা একটু পরিষ্কার করে নিয়েছি। আর বিছানার উপর থেকে ফ্যানটা আমি ধরতে পারি ওই ঘরে, তাই ফ্যান পরিষ্কার করতে খুব একটা ঝামেলা হয় না। তবে এই ঘরে কিন্তু ফ্যান পরিষ্কার করতে প্রচণ্ড ঝামেলা হয়, ওই চেয়ার এনো তুল এনে তারপরে উঠে ফ্যানটা পরিষ্কার করতে হয়। তো এই দেখো সেরকমটা কালকে প্রচণ্ড গরম ছিল, আর কালকে কিন্তু ব্ল্যাঙ্কেট নেইনি, শুধু কাঁথা নিয়েছিলাম, সেটা দিয়েই হয়ে গিয়েছে। তবে কাঁথা বা কিছু একটা গায়ের মধ্যে দিতে হয়, নইলে ঘুম আসে না, ভয় লাগে, মনে হচ্ছে যেন ভূতেই পাটা টেনে নিয়ে যাচ্ছে যদি কিছু না দিয়ে ঘুমানো যায়। তো আমার কিন্তু ঘরের অবস্থা কিছুটা এরকম, কালকে গুছিয়ে রেখেছিলাম ঠিকই, তবে মোছা হয়নি, কেন কি এখন যেহেতু আমাকে সমস্ত কাজ করতে হয়, তাই আমি খুব একটা সময় পাচ্ছি না। তো আজকে এই যে ঘরের এই সাইডটা আলনা না কি বলে সেটা আজকে গোছাবো। কালকে আমি অনেক কিছু গুছিয়েছি, ঝুল পরিষ্কার করেছি, তবে এগুলো করা হয়নি, আজকে এগুলো করব। আর আমি না কিছুটা আলু ধুয়ে রোদ্রুর মধ্যে শুকাতে দিয়েছিলাম, ভাবছি যে যত আলু আছে সবগুলোই ধুয়ে শুকাতে দেবো, তাহলে পরিষ্কার হচ্ছে আর অনেক দিন হয়তো বা যাবে। তো চলো আজকে কাপড়গুলো গোছাবো, আর কীরকম গোছাচ্ছি না গোছাচ্ছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে গোছাবো একদম পুরো পরিষ্কার করে গোছাবো, মানে পরিষ্কার বলতে আলনাটার যত কাপড় আছে সব কাপড় বের করব, একটু সাইডটা একটু মানে কি বলবো নিচু হয়ে গেছে, সেটাকে একটু উঁচু করে দেব। আর যত কাপড় আছে সেগুলো নামাবো, ওই সাইডটা যেহেতু বেড়া ছিল তো সেখানে মাকড়সার একটু জাল আছে, সেগুলো জালনা ঝুল সেগুলো পরিষ্কার করে একদম ঠিকঠাক করে বসিয়ে তারপরে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখবো। তো এখন আমার এই যে কি বলবো একটু পরিশ্রম হচ্ছে, কেন এক হাতে আমি তুলতে পারছি, কিন্তু নিচে পাথর দেওয়ার মতো কিছু নেই, যেহেতু এটা এবড়ো খেবড়ো আর অনেক পুরনো, এটা অনেক পুরনো। তো নিচের পাগুলো ভেঙে গিয়েছে, যেহেতু মাটির মধ্যে ছিল। ছোট আমরা যখন ছোটো ছিলাম এটা তখনকারই, আর তখন তো খুব একটা জিনিসের যত্ন করতে পারতামও না, তাই নিচগুলো একটু এবড়ো খেবড়ো হয়েছিল। তো সেটাকে কোনো রকম সেট করতে পেরেছি, এটা এতটাই সেট করা আছে যে এটা পড়বেই না। আর আমাদের বাড়িতে যদি কেউ আসে বলে কিভাবে এটা মানে সেট করছি এতটা উপরে, পরেই না সমস্ত কিছু, মানে একদম পুরো শক্ত করে বেঁধে এখন এই তো শাড়িগুলো একটার পর একটা কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখছি। আর আমি কিন্তু এইভাবেই গোছাতে ভালোবাসি, এটা কোনো চেঞ্জ করতে পারবো না, কেন জানি না, আমার এভাবে গুছিয়ে রাখতেই বেশি ভালো লাগে, হয়তো বা দেখতে সুন্দর লাগে, নয়তো আমার ইচ্ছেতেই আমি এইভাবে গুছিয়ে রাখি। তো উপরটা তো গোছানো কমপ্লিট, এবার নিচটা গোছাবো। আর আমি এখানে আমার মায়ের শাড়িগুলোই রাখি, আর কিচ্ছু রাখি না। সমস্ত জিনিস যদি লেভেল না থাকে তবে ভালো লাগে না দেখতে, তাই শাড়ি দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখি। আর নিচে নাইটিগুলো রাখি, আগে নাইটি পেটিকোট এসব রাখতাম, এখন পেটিকোটগুলো রাখি না, এখন শুধু নাইটিগুলো রাখি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আজকে পুরো আলনাটাই আমি গোছাবো, আর সেটা আমি ভাবছি যে তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব, যে আমি আমার এই ঘরে কিভাবে আলনার কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে রাখি। আর এটা অনেকেরই পছন্দ, যারা যারা আমাদের বাড়িতে আসে তারাও ভীষণ পছন্দ করে আমার এই কাপড় গুছানোটা। তো চলো ভালো মতো গুছিয়ে নিয়েছি, দুটো, একটা উপরে ছিল একটা নিচে, দুটোই শাড়ি দিয়েই গুছিয়ে রেখেছি। আর আমার মায়ের অনেক শাড়ি বাড়িতে পরার জন্য, আমার মা বেশিরভাগ না, আমার মা সবসময় শাড়ি পরে আর নাইটিই পরে, আর সেরকম কিছু পরে না। তো এখন ভালো করে এটাকে একটু কলিং দিয়ে মুছে নিচ্ছি, বললামই যে এটা অনেক পুরনো, তাই এটা কিন্তু নিচের পাগুলো দুটো পা ভাঙা ছিল, মানে ভেঙেই গিয়েছে, যেহেতু এটা লোহার, তো মরচে পড়ে ভেঙে গিয়েছে। আর ওখানে অনেক জুতো ছিল, সেইগুলো আমাদের সেই ছোটোবেলার জুতো ছিল, কিন্তু জুতোগুলো ভালো ছিল, যেহেতু আমরা এখন অনেকটা বড় হয়েছি তাই হয় না, তাই দেখছি যে কোনগুলো ফেলবো আর কোনগুলো রাখবো। অনেক জুতো বাড়তি বেরিয়েছে, মানে যেগুলো হয়তো বা আর পরবো না, কিন্তু কখনো ফেলা হয়নি, আজকে সেগুলোর মায়ের ত্যাগ করে সেগুলো ফেলে দেবো। ওই 10 থেকে 12 জোড়া জুতো, সেগুলো আজকে আমি ফেলে দেবো, মায়ের, আমার, বুনুর, বা কিছু জুতো একটু সোলটা উঠে গিয়েছে কিন্তু উপরটা ভালো আছে, সেইগুলোও ফেলে দিয়েছি। আর এই যে জুতোগুলো রাখার পর বাজে লাগে দেখতে, এখানে একটা কাভার দিয়ে আমি এটাকে ঢেকে রাখতাম, তো সেটাও কালকে ধুয়ে শুকাতে দিয়েছিলাম, তো কালকে আর এটা সেট করা হয়নি, তাই আজকে রাখছি। আর উপরে যে শাড়িগুলো দেখছো এগুলো মায়ের সব সুতির শাড়ি, আমি সুতির শাড়িগুলো এইভাবেই ভাঁজ করে রাখছি, যেহেতু এতগুলো শাড়ি ওখানে রাখার জায়গা নেই, তাই এগুলো আমি একটা ঝুড়ির মধ্যে কিন্তু সুন্দরভাবে ভাঁজ করে রেখে দিয়েছি। আর সকালবেলা যে আমি আলুগুলো ধুয়ে দিয়েছিলাম, তো এখন একটু বিকেল বলবো না, আকাশটা একটু অন্ধকারই করেছে, প্রচণ্ড গরম এদিকে, আর এদিকে আকাশটা ওয়েদারটাও মানে মেঘলা বৃষ্টি ভাব, কিন্তু বৃষ্টি হচ্ছে না, রাত্রে করে একটু বৃষ্টি হচ্ছিলো।
তো আমি আলুগুলো বেছে বেছে রাখছি, যেগুলো একটু কাটা মানে খুঁড়তে গিয়ে কেটে গিয়েছে সেইগুলো আগে খাবো, আর যেগুলো একদম পুরো ভালো সেগুলো পরে খাবো। তো আলুগুলো আমি ভালো মতো রেখে দিয়েছি। আলুগুলো ধোয়া মানে পুরো আলুগুলো ধোয়ার পর এতটাই পরিষ্কার লাগছিল যে এখন মনে হচ্ছে যে পুরো আলুগুলো যত আলু আছে আগে সেগুলোও ধুয়ে দিই। আমার কিন্তু কাজ করতে করতে এর ফাঁকে কিন্তু মা চলে এসেছে, আর মা এসে একটু রেস্ট নিচ্ছিলো, যেহেতু এত দূর থেকে গরমের মধ্যে আসলো। তো মা হাত মুখ ধুয়ে একটু রেস্ট নিচ্ছিলো, আর এদিকে মা নিয়ে এসেছে প্রসাদ আর একটা মানে মালা ঠাকুরের প্রসাদ মালা, এখানে অনেক কিছু ছিল একসঙ্গে মিক্স করা। আর আজ যেহেতু বৃহস্পতিবার ছিল, তো বৃহস্পতিবারে বুনুর ওখানে কিন্তু লুচি আর ঘুগনি দেয়। সবথেকে আমার ফেভারিট ওর ওখানকার লুচি আর ঘুগনি, এতটাই টেস্টি লাগে আমি জানি না কেন। মটরের ঘুগনিটা আমার দারুণ লাগে। তো বুনুর এই টিফিন বাটিতে করে বুনুর জন্য দিয়ে পাঠিয়েছিলাম সবজি, আর এটাতে করে রিটার্ন করেছে ঘুগনি আর লুচি। তো ঘুগনিটার মধ্যে হচ্ছিলো কাসুরি মেথি, হয়তো বা দেয়, ফ্লেভারটা এত ভালো লাগে কি বলবো, আর খুবই ভালো লাগে আমার। ওদের ভালো লাগে না, ওরা যতজন ক্লোজ থাকে সবারগুলো নিয়ে আমার জন্য পাঠিয়ে দিয়েছে, ওই 4 থেকে 5 জনের মতো, আর একজনেরই কিন্তু 3টে করে মতো লুচি দেয়। তো চলো আমার কিন্তু স্নান কমপ্লিট, লুচি খেয়েছি, ভাত খেয়েছি, খাওয়া দাওয়ার পর ওই যে সকালবেলা সেই কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, এখন সেগুলোই ভাঁজ করছি। ভাঁজ করে সুন্দরভাবে গুছিয়ে রেখে দেব। এই বিছানা চাদরটা অনেক পুরনো, এখন রঙটা উঠে পুরো ফ্যাকাশে হয়ে গিয়েছে, কিন্তু তবু শুতে অনেক আরাম, মানে ঘুমিয়েও শান্তি পাওয়া যায় এই কটন বা সুতির বিছানা চাদরে। তো আমি যেটা নতুন কিনে এনেছি সেটা কিন্তু ওই ঘরের জন্য এনেছি, তবে ওই ঘরে রাখি না, আমি এই ঘরেই রাখি, আর বাবাকে একটা আলাদা দিয়েছিলাম। তো চলো বিছানাটা ভালো মতো ঝেড়ে নিচ্ছি। এবার আমি তোমাদেরকে দেখাবো ফাইনাল আমি কীরকম গুছিয়ে রেখেছি কাপড়গুলো। তো এর আগেও আমি তোমাদের অনেকবার দেখিয়েছি, তবু আজকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, যেহেতু এখন আবার সুন্দরভাবে পুরো আলনা পরিষ্কার করে ধুয়ে মুছে গুছিয়ে রাখছি, পুরো চকচক করছে। আর আমি কিন্তু কাপড়গুলো একদম পুরো ঝেড়ে ঝুড়ে সুন্দরভাবে ভাঁজ করে গুছিয়ে রেখেছি। তো এখানে মায়ের প্রত্যেকটা শাড়ি সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। আর কালকে তো আমি শোকেসের উপরটা গুছিয়েছিলাম, তো এটা কোনো রকম উলটপালট হয়নি, এটা ঠিকই আছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে টাটা।